যুবসাথী প্রকল্পের ফর্ম অফলাইনে কিভাবে আপনারা পেন দিয়ে ফিল আপ করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তার সঙ্গে কি কি জেরক্স লাগবে এবং যে তিনটি ভুল একদম করা যাবে না সেগুলো তুলে ধরবো। তো স্টেপ বাই স্টেপ নতুন প্রসেসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইন ডিটেলসে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে যুবসাথী প্রকল্পের এই ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্পে থেকে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন। তো ফর্মটি কালেক্ট করার পর আপনারা কিন্তু ব্ল্যাক বল পেন দিয়ে এটি ফিল আপ করবেন। প্রথমে ওপরে ডান দিকে আপনার পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু আঠা দিয়ে পেস্ট করবেন, বা যে প্রত্যেকটি লেটার কিন্তু ক্যাপিটাল লেটারে হবে এবং ইংলিশ ক্যাপিটাল লেটারে হবে। তাই অযথা আপনারা কিন্তু যে স্মল লেটার ক্যাপিটাল লেটার কিন্তু এক জায়গায় গুলিয়ে ফেলবেন না, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তো প্রথমে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনারা ফিল আপ করবেন না। যখন আপনি ফর্মটা কালেক্ট করবেন সেখানে অফলাইনেই কিন্তু এখানে তারা যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর সেটা কিন্তু ফিল আপ করে দেবেন। এরপর আপনার চলে আসবে আধার কার্ডের নম্বর। তো আধার কার্ডের নম্বরটা আপনারা নর্মালি ফিল আপ করবেন। এরপর আপনার এখানে বলা হয়েছে যেখানে অনেকেই ভুল করে এবং এর জন্য আবেদন বাতিল হবে অনেকের। তো এখানে বলা হয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে নাম দেওয়া ছিল সেই নামটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো অনেকের ক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ডে অন্য নাম রয়েছে, তো এখানে কিন্তু অন্য নাম দিলে হবে না। আপনার মাধ্যমিকের কার্ডে যেটা রয়েছে সেই নামটি কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। আর এখানে বলে দেই আপনারা কিন্তু ব্ল্যাক বল পেন দিয়ে এগুলো ফিল আপ করবেন। এরপর আপনারা আপনাদের যে মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই এক মোবাইল নম্বরটা এখানে আপনারা এন্ট্রি করবেন। এরপর যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি লিখবেন। তো অনেকেরই প্রশ্ন যে ইমেল আইডি স্মল লেটার না ক্যাপিটাল লেটার। তো ইমেল আইডি যেহেতু বাই ডিফল্ট স্মল লেটারে হয়, তো এক্ষেত্রে আপনি স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যে কোনো একটি লিখলেই আপনার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এরপর আপনার মেল নাকি ফিমেল যেটা হবে তার উপরে কিন্তু একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনার জন্ম তারিখ কত এটা কিন্তু এখানে মেনশন করবেন এবং জন্ম তারিখটি হিসাব করবেন কি করে এখানে কিন্তু বলা হয়েছে যাদের জন্ম তারিখ 1/4/2026 অনুযায়ী 21 বছরের বেশি হচ্ছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এরপর আপনার পিতার নাম এখানে ব্লক লেটারে লিখে দেবেন, আপনার মায়ের নাম, এরপর স্বামী বা স্ত্রী থাকলে তার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। এরপর আপনি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে SC ST OBC অপশন রয়েছে তার উপরে টিক চিহ্ন দেবেন। আর যদি কোনোটি না হন তাহলে ইন জেনারেল এই অপশনে ক্লিক করতে পারেন। আর যদি অন্যান্য কাস্ট হয় তাহলে এখানে কিন্তু তার সার্টিফিকেট নম্বরটা আপনারা বসিয়ে দেবেন। এরপর চলে আসবে নিচের দিকে মেরিটোরিয়াল স্ট্যাটাস। তো এখানে আপনি বিবাহিত নাকি অবিবাহিত। তো এরপর আপনার চাইবে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে প্রথম অপশন রয়েছে হাউস বা প্রেমিস নম্বর বা বাড়ির নম্বর। এখানে অনেকেই ভুল করেন, তো এখানে অ্যাপ্লিকেশনে NA বা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে পারেন, বা এখানে কোনো রকম ফিল আপ করতে হবে না, জাস্ট এখানে ফাঁকা রাখবেন। আর তৃতীয়ত বাড়ির নম্বর কোথায় পাবেন, আপনার যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে সেই ভোটার লিস্টে আপনার নামটি খুঁজবেন। তো সেখানে দেখবেন ওপরের দিকে একটা নম্বর দেওয়া রয়েছে হাউস নম্বর, তো সেই নম্বরটা আপনারা কিন্তু এন্ট্রি করতে পারবেন। এরপর আপনার এখানে ভিলেজ নাম এখানে কিন্তু লিখে দেবেন, আপনার পোস্ট অফিস নামটা লিখে দেবেন। এরপর আপনার জিপি বা ওয়ার্ড নম্বর লিখে দেবেন গ্রাম অঞ্চলের আপনি অংশ। এরপরে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন সেটা কিন্তু এখানে আপনি উপরে টিক চিহ্ন দিয়ে সেটা কিন্তু লিখে দেবেন। এরপর আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট এবং পিন কোডগুলি ভালোভাবে ফিল আপ করবেন। তো এগুলো ফিল আপ করার পর চলে আসবেন নেক্সট পেজে। তো এখানে অনেকেই কিন্তু ভুল করছে, সেই বিষয়টিও তোমাদের সঙ্গে তুলে ধরব। প্রথমে বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। তো এখানে রোল এবং নম্বর দুটো জায়গা কিন্তু আলাদা রয়েছে। তো রোল এবং নম্বর মাধ্যমিকের অ্যাডমিটেই কিন্তু দুটো আলাদা জায়গা রয়েছে। তো সেই দুটো জায়গা আলাদাভাবে ফিল আপ করতে হবে এবং কত সালে পাস করেছেন সেটা লিখে দেবেন। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে তার উপরে টিক চিহ্ন, যদি ICSE বা CBSE হয় তার উপরে ক্লিক করবেন। শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ আপনার যে সর্বোচ্চ যোগ্যতা রয়েছে সেটা আপনি কিন্তু লিখে দিতে পারেন। এরপর বর্তমান পেশা। তো বর্তমান পেশা এই জায়গায় অনেকেই ভুল করেছে এবং যার জন্য যুবসাথী প্রকল্পের কিন্তু টাকা থেকে বঞ্চিত হতে পারে। এখানে বলা হয়েছে যে
বর্তমান পেশা কি, তো এখানে অবশ্যই আনএমপ্লয়েড বা জব লস বা কোনো কাজ করছেন না এমন কিছু লিখে দেবেন। তো এখানে যদি অনেকে স্টুডেন্ট লিখে দেন তাহলে কিন্তু আপনি এই যে যুবসাথী প্রকল্পের টাকা নাও পেতে পারেন, কারণ এখানে বলাই হয়েছে প্রথমত আপনাকে বেকার থাকতে হবে এবং অন্য কোনো কাজে যুক্ত থাকলে কিন্তু টাকাটি পাবেন না। তাই যেহেতু এটি বেকার ভাতা, তাই আপনাকে অবশ্যই এখানে আনএমপ্লয়েড বা আপনি বেকার বা জবলেস সেই কথাটি কিন্তু লিখে দিতে হবে। স্টুডেন্ট বা প্রাইভেট গভর্নমেন্ট জব করছি এগুলো লিখলে কিন্তু হবে না। এরপর চলে আসবে ব্যাংক ডিটেলস। তো ব্যাংক অ্যাকাউন্টের নম্বরে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট নেম, এরপর তার ব্রাঞ্চটা কোথায় সেই ব্রাঞ্চ নেম লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এবং আইএফসি কোডটা ভালোভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এরপর নিচের দিকে চলে আসবেন। এখানে প্রশ্ন করা হয়েছে যে আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। তো যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু নোতে ক্লিক করবেন। তো অনেকেই ক্ষেত্রে কৃষক বন্ধু পান, তো তারা চাইলে এখানে কিন্তু অবশ্যই ইয়েস দিয়ে দেবেন, কারণ ভুল তথ্য কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে এবং সরকার চাইলে পরবর্তীকালে কিন্তু মন চেঞ্জ করতে পারে। তাই যারা কৃষক বন্ধু পান তারাও কিন্তু ইয়েস অপশনে ক্লিক করে আবেদন করে দিতে পারেন, বলা যায় না ভবিষ্যতে কিন্তু তারাও আবেদন হয়তো যোগ্য হতে পারে। তাই যেটা সঠিক আপনি সেটাই কিন্তু এখানে বিবরণ দিয়ে দেবেন। তো যদি ইয়েস হয় তাহলে কিসের থেকে পান এখানে কিন্তু লিখে দেবেন। এরপর চলে এসেছে আপনাকে ডকুমেন্টস, এখানে কি কি জেরক্স দিতে হবে। তো প্রত্যেকটি জেরক্সের নিচে আপনার সিগনেচার করতে হবে ব্ল্যাক বল পেন দিয়ে। আপনি যে যে ডকুমেন্টসগুলি আপনার কাছে রয়েছে সেগুলো থাকলে প্রত্যেকটির পাশে কিন্তু টিক চিহ্ন দেবেন যেগুলো আপনার কাছে আছে। প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দ্বিতীয়ত মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, এরপর আধার কার্ড, এরপর ব্যাংকের বই, ভোটার কার্ড এবং তার সঙ্গে এসসি/এসটি বা কাস্ট সার্টিফিকেট। অনেকেই এখানে প্রশ্ন করে যে দাদা আমার ভোটার কার্ড হয়নি, তো সেক্ষেত্রে কি করব। তো তাদের উদ্দেশ্যে বলার, বর্তমানে অনলাইনে ভোটার কার্ড অ্যাপ্লিকেশন চলছে, চাইলে তোমরা এখনই অনলাইনে ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশন করে তার যে হার্ড কপিটি পাবে সেটা দিয়ে কিন্তু আবেদন করে দিতে পারো। তো যাদের ভোটার কার্ড নেই তারা কিন্তু এইভাবে আবেদন করবে। যেগুলো আপনি দিয়েছেন সমস্ত কিছুই সত্য, তো সেই হিসাবে আপনাকে কিন্তু সিগনেচার করতে হবে এবং এখানে তারিখটা দিয়ে দেবেন যেই তারিখে আপনি দুয়ারে সরকারে জমা দিচ্ছেন ক্যাম্পে। এরপর একদম নিচের দিকে অ্যাকনলেজ দুয়ারে সরকার ক্যাম্প, সেখান থেকে এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখে দেবে, আপনার নাম সমস্ত কিছু এখানে মেনশন করে দেবে, অর্থাৎ এই পেজটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো আশা করছি যে এই ভুলগুলো অনেকেই করছে, এই ভুলগুলো আপনারা হয়তো করবেন না এই ভিডিওটি দেখার পর।